মধ্যপ্রাচ্যে নিভু নিভু করে জ্বলতে থাকা সংঘাতের আগুনে আবারও হাওয়া লেগেছে। দক্ষিণ ইরানে মার্কিন হামলার পর এবার সরাসরি পাল্টা জবাব দিয়েছে তেহরানও। কুয়েতে থাকা মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে দেশটি। মধ্যপ্রাচ্যের পাল্টাপাল্টি এই সামরিক উত্তেজনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। দক্ষিণ ইরানের আব্বাস বিমানবন্দরের কাছে মার্কিন বিমান হামলার কয়েক ঘন্টার মধ্যেই মোক্ষম জবাব দিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে বাহিনীটি। বৃহস্পতিবার ভোরে চালানো এই হামলার তথ্য নিশ্চিত করেছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। আইআরজিসির বরাতে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, স্থানীয় সময় ভোর 4টা 50 মিনিটে কুয়েতের ওই ঘাঁটিতে হামলা চালানো হয়। তাদের দাবি, এর মাত্র কয়েক ঘন্টা আগেই বন্দর আব্বাস এলাকায় মার্কিন বিমান বাহিনী প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছিল। ওই হামলাকে কেন্দ্র করেই এই প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান। আইআরজিসি তাদের বিবৃতিতে বলেছে, এই হামলা ছিল শত্রুপক্ষের জন্য একটি চূড়ান্ত সতর্কবার্তা। ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের আরও কঠোর ও সুনির্দিষ্ট জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। তবে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি মার্কিন সামরিক বাহিনী। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা আনাদোলুকে জানান, হরমুজ প্রণালীর কাছে হুমকি সৃষ্টি করায় ইরানের 4টি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বন্দর আব্বাসে একটি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রেও হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব পদক্ষেপ ছিল আত্মরক্ষামূলক ও যুদ্ধবিরতি বজায় রাখার অংশ। তবে ইরান এটিকে দুই দেশের চলমান সমঝোতার সরাসরি লঙ্ঘন হিসেবে দেখছে। এছাড়া চলতি সপ্তাহে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টাকম দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও হরমুজ প্রণালীতে মাইন স্থাপনের চেষ্টায় থাকা ইরানি স্পিডবোট লক্ষ্য করে আরও বিমান হামলার তথ্য নিশ্চিত করেছিল। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে চলমান আলোচনায় তিনি এখনও সন্তুষ্ট নন। কোনো সমঝোতা না হলে সামরিক পদক্ষেপ আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। এদিকে লেবানন সীমান্তেও উত্তেজনা বাড়ছে। হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরায়েলি নারী সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া আহত হয়েছেন আরও 2 রিজার্ভ সেনা। গত 2 মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত 24 জন ইসরায়েলি নিহত হয়েছেন, যাদের মধ্যে 23 জন সেনা সদস্য এবং একজন বেসামরিক ঠিকাদার রয়েছেন। মধ্যপ্রাচ্যে চলমান এই পাল্টাপাল্টি হামলা এখন শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই। ইসরায়েল, হিজবুল্লাহ ও হরমুজ প্রণালীকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনা পুরো অঞ্চলকে নতুন করে বড় ধরনের সংঘাতের মুখে ঠেলে দিচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। শিহাব ইসলাম, এটিএন নিউজ।